সর্বক্ষণের কর্মী এই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সদস্যা নমিতাদি সহ উপস্থিত রয়েছেন জেলা সভাপতি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ভাতৃপ্রতিম জয়দেব হালদার সহ গিয়াসউদ্দিন মোল্লা রয়েছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক রয়েছেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস মন্টু গাজী সহ শক্তি মণ্ডল রয়েছেন। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন যার সমর্থনে আমাদের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্যা প্রার্থী তৃতীয়বার আপনাদের সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন প্রতিমা মণ্ডল রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি পূর্ণিমা হাজারি নস্কর সহ ব্লক সভাপতি যারা রয়েছেন সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি সদস্য কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েত প্রধান বুথের সভাপতি অঞ্চল সভাপতি সহ যারা আজকে এই কর্মসূচিকে সার্থক করেছেন উপস্থিত হয়েছেন সশরীরে এবং আমাদের আশীর্বাদ কৃতজ্ঞতা ভালোবাসা সমর্থনের ঋণে আবদ্ধ করেছেন। আমি সবাইকে নতমস্তকে আমার মায়েদের দিদিদের সহযোদ্ধা সতীর্থ সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি। আমি একটু আগে ভিডিও পাচ্ছিলাম মুষলধারে আধ ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছিল। আমি যেই বৃষ্টি দেখলাম যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল আমি ভাবলাম গেল আজকে বোধহয় আর পৌঁছাতে পারবো না, আর গাড়িতে যদি শুরু করি তাহলে 1.5 ঘন্টা লাগবে। যাই হোক, ঈশ্বর সর্বশক্তিমান আল্লাহর ভালোবাসা এখানে এসে আমরা পৌঁছেছি। আপনারাও যারা এসছেন হেলিপ্যাডে যারা রয়েছে তারা সকলে প্রায় ভিজে ভিজে, গতকালও আমি যখন মগরাহাট পশ্চিমে সংগ্রামপুরে সভা করতে গেছি দক্ষিণ 24 পরগনায় ঢুকেছি আর বৃষ্টি শুরু, আর বৃষ্টি মানে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত, কেউ আটকাতে পারবে না। বৃষ্টি হচ্ছে আমাদের কাছে শুভ। হঠাৎ করে দেখুন 42 ডিগ্রি 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা, যেই ষষ্ঠম দফার ভোট হবে বৃষ্টি শুরু, মানে জনবিরোধী বিজেপির বাংলা বিরোধী বিজেপির মেরুদণ্ড কোমরটা ভাঙা হয়ে গেছে 5 দফায়। এদের বিসর্জন এখন সময়ের অপেক্ষা। আমি আপনাদের বলি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি সর্বত্র কুচবিহার আলিপুরদুয়ার ওদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান আসানসোল দুর্গাপুর হাওড়া হুগলি সর্বত্র, এমনকি উত্তর 24 পরগনার একটা অংশ ব্যারাকপুর সহ যেখানে ভোট হয়ে গেছে আমি সর্বত্র প্রচারে গেছি। আমি মানুষের মধ্যে যা স্বতঃস্ফূর্ততা ভালোবাসা লক্ষ্য করেছি, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর মানুষের সমর্থন তত বাড়ছে, যত দিন যাচ্ছে মানুষের আশীর্বাদ তত বাড়ছে, যত দিন যাচ্ছে সমর্থন বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ভোট কবে? এই দক্ষিণ 24 পরগনা জেলায় আগামী 1 তারিখ, আজকে 24 তারিখ, মানে আর 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে আগামী 1 তারিখ আপনি যখন ভোটটা দিতে যাবেন তখন মাথায় রাখবেন এই জনবিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভারতবর্ষের কেন্দ্রের সরকারের পরিবর্তন হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন নিয়ে আগামী 4 তারিখ ভারতবর্ষে ইন্ডিয়া জোট একটা নতুন কেন্দ্রে সংবেদনশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার তৈরি করতে চলেছে, যে সরকার বৈষম্যের বীজ বপন করে ধর্মে ধর্মে ভেদাভেদ করে নয়, মানুষের কাছে কর্মের ভিত্তিতে পরিষেবা পৌঁছে দিয়ে আগামী দিন মানুষের পাশে দাঁড়াবে।
এমন এক সরকার তৈরি হতে চলেছে যে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে এনে সাধারণ পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনের আবার মধ্যবিত্তের নাগালের ছোঁয়ার মধ্যে নিয়ে আসবে। 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে কি অবস্থা ছিল দেশটার, আর আজকে এই দেশের কি অবস্থা। 2014 সালের আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা একটা সিলিন্ডারের। 10 বছর পর আজকে একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা থেকে 2.5 টাকা। আজকে একটা ডিমের দাম বাজারে 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতার দাম ছিল 100 টাকা কেজি, 95 টাকা কেজি। আর আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। 30 টাকা 40 টাকায় আপনার সরষের তেল পাওয়া যেত, সেখান থেকে আজকে সরষের তেলের দাম 160 টাকা 70 টাকা লিটার। দুধ ছিল 20 টাকা লিটার, সেখান থেকে আজকে দুধের দাম 55 টাকা লিটার। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম 75 টাকা লিটার। 1 কেজি রসুন বাজারে কিনতে গেলে 2014 সালের আগে মোদি ক্ষমতায় আসার আগে 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা কেজি, আর আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের উপর জিএসটি লাগিয়েছে এই মোদি সরকার 18%। আর বড়লোকদের বাড়িতে থাকে হিড়ে, হিড়ের উপর জিএসটি বসিয়েছে মোদি সরকার 0। এই হচ্ছে নরেন্দ্র মোদীর জনদরদি গরিব দরদি সরকারের উদাহরণ। বাচ্চার দুধের উপর জিএসটি, বিস্কুটের উপর জিএসটি। আমরা চায়ের সাথে যে বিস্কুট খাই সেই বিস্কুটের উপর জিএসটি হচ্ছে 18%, আর সোনার বিস্কুটের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদী সরকারের নিদারুণ উদাহরণ। আমি আপনাদের বলতে চাই, মায়েরা, যে সরকার, ভাইরা শোনো, যে সরকার আমাদের অধিকার 10 বছর ধরে আমাদের বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, আগামী 1 তারিখ এই বাংলা বিরোধী গুণকে উৎখাত করতে হবে এই বাংলার মাটি থেকে। আর এই জেলা, এই দক্ষিণ 24 পরগনার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। আমি মগরাহাট সহ, মগরাহাটের একদিকে, ওদিকে মগরাহাট 1 নম্বর ব্লক, পাশে ডায়মন্ড হারবার ফলতা, আর একদিকে বারুইপুর, জয়নগর, ওদিকে ক্যানিং, উপরে সোনারপুর। এই মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। আমরা আর যাই হোক, দক্ষিণ 24 পরগনার মাটি কোনোদিন বাংলা বিরোধীদের কাছে মেরুদণ্ড বিক্রি করেনি। আমি স্যালুট জানাই এই জেলার মায়েদের, ভাইদের। তার কারণ পরিবর্তনের প্রথম চাকাটা 2008 সালে এই মাটি থেকে ঘুরেছিল। একমাত্র জেলা পরিষদ সারা বাংলা জুড়ে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা আমরা জিতেছিলাম। তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি এই দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভায় যখন 19 সালে ভোট হয়েছিল, আপনারা আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে 37,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। 21 সালে যারা গেল রাত তুলেছিল তাদের বাড়া ভাতে ছাই দিয়ে নমিতা দিকে প্রায় 50,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন। আমি আজকে অনুরোধ করব, যে 7টা বিধানসভা জয়নগরের মধ্যে আছে, সর্বোচ্চ জায়গা 1 নম্বর স্থানে মগরাহাট পূর্বকে আগামী দিন থাকতে হবে। 1 নম্বর জায়গায় জয়ের ব্যবধান প্রত্যেকটা বুথ থেকে বাড়াতে হবে। আর বিজেপির পরিযায়ী নেতা যারা এখন নির্বাচনের আগে আপ ডাউন শুরু করেছেন, কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনায় আসামের মুখ্যমন্ত্রী সভা করতে এসেছিলেন। তার সভায় যা লোক হয়েছে, গ্রামে জেসিবি দিয়ে যখন মাটি কাটা হয়, সেই মাটি কাটা দেখতে আর চায়ের দোকানে বেশি লোক হয়। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি
ঐতিহ্য জানে না, তাদের কাছে আমাদের বাংলার উন্নয়ন শিখতে হবে না। যারা বলে দুর্গাপুজোয় উৎসব হবে না, এই হিমন্ত বিশ্ব শর্মা দুদিন আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছে দুর্গাপুজোয় উৎসব হবে না। আপনি রামনবমীর দিন অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় পিস্তল, বোম, বন্দুক, তরোয়াল নিয়ে নামবেন, আর বাংলার মানুষ দুর্গাপুজোর দিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পরিবার পরিজনকে নিয়ে যদি মণ্ডপ পরিদর্শনে যায় বা প্রতিমা নিরঞ্জনে দশমীর পর যায়, আপনি সেই উৎসব মানবেন না? মানে বিজেপি বাংলায় দুর্গোৎসব বন্ধ করতে চায়। আপনারা বলুন, এই বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেব, হ্যাঁ কি না? যারা আমাদের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, আমি নবজোয়ারের সময় প্রায় 2.5 মাস রাস্তায় ছিলাম। আমাকে কত লোকেরা বলেছে, কত গরিব মানুষ, কত গরিব ভাই, মা, বৌদি, যে বাবা ঘর সংসার চলছে না, 100 দিনের টাকা আজকে প্রায় 2 বছর, 2.5 বছর হয়ে গেল বন্ধ, কিছু একটা ব্যবস্থা করো, সংসার চলছে না। কেউ বলেছে দিদিকে বলো, তোমাদের সরকারকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে। আজকে মায়েরা বলুন, এই দক্ষিণ 24 পরগনা জেলায় 6.5 লক্ষ শ্রমিক ছিল যার 100 দিনের টাকা পাওনা ছিল। এই 6.5 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী নয়, আমাদের মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার ফেব্রুয়ারি মাসে টাকা পৌঁছে দিয়েছে, কেউ বঞ্চিত থাকেনি। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। মায়েরা হাত তুলে বলুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা, পাচ্ছেন কিনা? যারা 500 টাকা পেতেন তারা 1000 পাচ্ছেন। এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। আপনারা শুনেছেন বিজেপি নেত্রী কি বলেছে কুচবিহারের? আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি চালাই, আপনারা শুনলে তারপর নিজেরাই বুঝতে পারবেন যে এদের কাজ হচ্ছে খালি মানুষের টাকা আর মানুষের পরিষেবা বন্ধ করা। কি শুনলেন সবাই? শুনলেন? এই গলাটা কি আমার? এই গলাটা আমার? এই কণ্ঠস্বর যে ভদ্রমহিলা, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহারে বিজেপি জেলা কমিটির সহ সভাপতি। 1.5 মাস হলো তিনি এই বক্তব্য রেখেছেন। বিজেপি কোনো রকম কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেয়নি এবং রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, মায়েদের, দিদিদের, বৌদিদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল। কি ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। কারা ভয় পাচ্ছেন হাত তুলুন। আরে ভয় পাবেন না, হাত তুলুন না। কারা ভয় পাচ্ছেন হাত তুলুন। কেউ ভয় পাচ্ছে না? এত সাহস আপনাদের, এত ভরসা। যে অডিও ক্লিপটা চালালাম, এখানে কি বলেছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আরে কাঁচকলা, জিতবে তো তৃণমূল, কি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে? আর আমরা তো বেঁচে আছি, আমরা যতদিন বেঁচে আছি আর এই মাটি যতদিন তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি রয়েছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো, কাউকে ছুঁতে দেবো না, স্পর্শ করতে দেবো না। যতদিন আমাদের সরকার আছে, মাসের শুরুতে আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল বাংলায় থাকবে আপনি পাবেন। কাউকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী চাইলেও, রাষ্ট্রপতি চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার আমরা বন্ধ করতে দেবো না, আমাদের গ্যারেন্টি। আপনারা দেখেছেন বৈষম্যের রাজনীতি বাংলায় হেরে গেছে বলে
বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আমি আজকে তথ্য নিয়ে এসেছি। আমি আপনাদের বলি, খালি মগরাহাট পূর্ব বিধানসভায় আমরা কতজন মায়েদের, কতজন দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি জানেন? 73,000। খালি এই বিধানসভায় 73,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই বিধানসভায় এখনো পর্যন্ত 5,890 জনকে আমরা রূপশ্রী প্রকল্পে সাহায্য করেছি, আর্থিক সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে আপনারা সবাই বিনামূল্যে রেশন পাচ্ছেন। 3,29,000 জনকে খালি মগরাহাট পূর্বে 3,29,000 জনকে বিনামূল্যে রেশন আমাদের সরকার প্রতি মাসে দিচ্ছে। 28,000 জনকে স্বাস্থ্যসাথী কার্ডে ইতিমধ্যে পরিষেবা দিয়েছে। পথশ্রী প্রকল্পে প্রায় 30 কোটি টাকার রাস্তা গত 1 বছরে পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে এই মগরাহাট পূর্ব বিধানসভায় হয়েছে। তপশিলি বন্ধু 6,225 জনকে আমরা সাহায্য করেছি। 74,052 জনকে কাস্ট সার্টিফিকেট দিয়ে, তাদের হাতে কাস্ট সার্টিফিকেট দিয়ে কাস্ট সার্টিফিকেটের প্রক্রিয়া আরো সরলীকরণ করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি। 22,531 জনকে শিক্ষাশ্রীতে আমরা আর্থিক সাহায্য করে, সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছি। কৃষক বন্ধুতে 24,000 জনকে আমরা সাহায্য করেছি। এছাড়া আমরা ঐক্যশ্রী, স্কলারশিপ, কন্যাশ্রী এগুলো তো আছেই। আচ্ছা, আমি তো আপনাদের তথ্য দিলাম, কাগজ থেকে আপনাদের দেখে দেখে তথ্য দিলাম। বিজেপির উচিত না 10 বছরেরা ক্ষমতায় মগরাহাট পূর্বের জন্য কি করেছে তথ্য আপনাদের সামনে উপস্থিত করুক? উচিত কি উচিত না বলুন? আমি আজকে এই মঞ্চ থেকে বলছি, বিজেপির নেতা যারা আসবে আপনার কাছে প্রচার করতে, তাদেরকে জিজ্ঞেস করবেন 10 বছর মোদি ক্ষমতায় তোমার রিপোর্ট কার্ডটা কোথায়? আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 30 তারিখ অবধি প্রচারের শেষ সময় রয়েছে। যদি বুকের পাটা থাকে আর বিজেপির নেতারা এক বাপের বেটা হয়, তাহলে রিপোর্ট কার্ডটা নিয়ে মঞ্চ বেঁধে আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে আসুন। দেখি কার কত দম, কত ধানে কত চাল দেখি। এরা বলে না যে আমরা নাকি আবাস যোজনায় টাকা পাঠিয়েছে, তৃণমূলের পঞ্চায়েত টাকা লোপাট করে দিয়েছে। আমি আপনাদের বলছি, আমি আজ থেকে প্রায় 2.5 মাস আগে জলপাইগুড়ির মাটি থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি 2021-এ হারার পর বাংলায় আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, যদি কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 10 পয়সা রাজ্য সরকারকে দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের কাছে যাব না। আজকে 2.5 মাস হয়ে গেছে, প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব 2 নম্বরই। তপশিলীদের অত্যাচার করে কখনো এদের উপর আক্রমণ করেছে। আমার তপশিলি মায়েরা, ভাইয়েরা যারা আছেন, আপনি জানেন দেশের মধ্যে তপশিলীদের অত্যাচারের সব থেকে বেশি ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। আমার তথ্য নয়, আর আমি যদি মিথ্যে কথা বলি ক্যামেরার সামনে বলছি, আমার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার মামলা করুক। যোগী আদিত্যনাথের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক। তার কারণ আমি যে তথ্য আপনাদের দিচ্ছি, ভারতবর্ষের সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তর এই তথ্য পরিসংখ্যান রাজ্যসভায় পেশ করেছিল আজ থেকে 1 বছর আগে, যে তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার যদি কোনো রাজ্যে হয় সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, কার সরকার? বিজেপির সরকার। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, কার সরকার? বিজেপির সরকার। 4 নম্বর স্থানে রয়েছে গুজরাট, কার সরকার?
বিজেপির সরকার। 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, কার সরকার? বিজেপির সরকার। 6 নম্বরে রয়েছে বিহার, কার সরকার? বিজেপির সরকার। আপনার ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে মামলা করুন। এই যে বঞ্চনা, ধারাবাহিক মানুষকে নিপীড়ন, আমরা তপশিলীদের হাতে 1200 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আর নরেন্দ্র মোদী রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই 1200 টাকা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন? মানুষের মাথার উপর আবাস যোজনার টাকা বন্ধ, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে, বাসভবন তৈরি হচ্ছে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে। আমি মায়েদের কথা দিচ্ছি, আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও যেভাবে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, কৃতজ্ঞতার হাত মাথায় রেখেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সমর্থন করেছেন, 4 তারিখ ফল বেরোবে। আগামী পথশ্রী প্রকল্পে মগরাহাট পূর্বের জন্য 30 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি 3 থেকে 4 মাসের মধ্যে করে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। যে ভালোবাসায় আপনারা আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আর একটা কথা দিচ্ছি যে 4 তারিখ ফল বেরোবে। কেন্দ্রের সরকার 4 বছর ধরে আপনার টাকা, বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা। আর কেন্দ্রের সরকার দিক আর না দিক, আগামী 31শে ডিসেম্বর এই বছর শেষের আগে এই মগরাহাট পূর্ব থেকে প্রতিমা মণ্ডলের হাত ধরে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, প্রকৃত গরিব মানুষ, সত্যিই যাদের মাথার উপর বাড়ি, ছাদের প্রয়োজন, আমরা এই বছর শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির সর্বভারতীয় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে 30টা আসনে বিজেপিকে জেতান, 35টা আসনে বিজেপিকে জেতান, তাহলে সরকারটাকে ভেঙে দেবো। আপনি ভাবতে পারেন কতটা নির্লজ্জ যে একটা লোকসভার ভোটে দেশের প্রধানমন্ত্রী এতটা নিচে নামতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতটা নিচে নামতে পারে যে লোকসভা নির্বাচনে বিধানসভা এবং নির্বাচিত রাজ্য সরকারকে ভাঙার জন্য ভোট চাইছে মায়েরা। আপনি ভাবুন, এতটা নিকৃষ্ট লোকসভা নির্বাচনে ভোটে কোথায় বলবে আবাস, জল, কল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এসব না বলে বলছে 35 सीट दीजिए, दीदी का सरकार फुस हो जाएगा। आगामी दिने জয়নগর থেকে 3 লক্ষ ব্যবধানে আর দক্ষিণ 24 পরগনায় 4-0 করে এই বিজেপির গ্যাস বেলুনকে ফুস করে দিতে হবে। আর দক্ষিণ 24 পরগনা মাটির ক্ষমতা কি দিল্লির পরিযায়ী নেতাদের বোঝাতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 4 তারিখ যখন ফল বেরোবে, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি থাকো, তৈরি থাকো। আর এই জেলায় তৃণমূল বিজেপির লড়াই নয়, জয়নগরের সাথে লড়াই ডায়মন্ড হারবারের। জয়ের ব্যবধান কে বাড়াবে? মথুরাপুরের সাথে লড়াই যাদবপুরের, জয়ের ব্যবধান কে বাড়াবে? তাই তো আমি ডায়মন্ড হারবার থেকে 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি। কে জিতবে, জয়নগর না ডায়মন্ড হারবার? জয়নগর। জয়নগরের ব্যবধান যদি বাড়ে, ডায়মন্ড হারবারের থেকে বহু প্রচলিত, বহু আলোচিত ডায়মন্ড হারবার মডেল আমি জয়নগরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো। কথা দিয়ে যাচ্ছি, জয়ের ব্যবধানটা বাড়াতে হবে। শপথ নিন। বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে আমার সংখ্যালঘু ভাইদের, তপশিলি ভাইদের ওবিসি রিজার্ভেশন, ওবিসি স্বীকৃতি এই ভারতীয় জনতা পার্টি গত 2 দিন আগে কেড়ে নিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, আমাদের সরকার যতদিন আছে আপনার ওবিসি স্বীকৃতি কাউকে কাটতে দেবো না।
যতই চেষ্টা করুক। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। এরা 24,000 গরিব মানুষ, প্রকৃত মেধাযুক্ত যারা, এমনকি তাদেরও চাকরি খেয়েছিল হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে। আমরা চাকরি বলেছিলাম কারোর যেতে দেবো না। সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে কারোর চাকরি যাবে না, সবার চাকরি বহাল। একইভাবে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যারা চিন্তিত যে হাইকোর্ট আমাদের ওবিসি রিজার্ভেশন বা স্বীকৃতি কেড়ে নিয়েছে, আপনাদের স্বীকৃতি কেউ কাটতে পারবে না। এই মাটি আমার, যতটা অধিকার রয়েছে আপনাদের সকলের, আমার তপশিলি ভাই, আমার সংখ্যালঘু ভাই, আমার জনজাতি মা, আমার নমশূদ্র বোন, আমার মতুয়া ভাইয়ের ততটাই অধিকার এই মাটিতে রয়েছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। যতদিন আমরা বেঁচে আছি বৈষম্যের রাজনীতি বাংলার মাটিতে করতে দেবো না। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা কোনোদিন বিভাজনের রাজনীতি এই মাটিতে করতে দেবো না। আপনি বিভাজনের রাজনীতি করেছেন, 2014 সালে আপনাকে গোহারা হারিয়েছে বাংলার মানুষ। 2016-তে সিপিএম এর সহকারীগুলো আর সাঁকড়েতগুলো বিজেপির সাথে হাত মিলিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, গুহারা হেরেছে। 19-এ সব শক্তিকে কাজে লাগিয়ে আবার গোহারা হেরেছেন। 21-এ সবাইকে কাজে লাগিয়ে তদন্তকারী সংস্থা, টাকা পয়সা, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী, জওয়ান, বিচার ব্যবস্থা, অর্থবল, তাও হেরেছেন বাংলায়। আর 2024-এ যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, এই 4টে আসনের ব্যবধান বাড়বে, আমি কথা দিচ্ছি। কেউ আটকাতে পারবে না, মানুষ জবাব দেবে। আর আমি তো সব জায়গায় প্রচার করে গতকাল দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেছি। এখন 7 দিন আপনাদের সাথে থাকবো, কোনো চিন্তা করবেন না। যেখানে যেতে বলবেন যাব, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো। আর 1 তারিখ যখন ভোট হবে আমি আমতলায় থাকবো। নিজের ভোট নিজে দেবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। প্রথম 5 দফায় ভোট এদের রফা দফা হয়ে গেছে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ প্রত্যেকটা জেলায় যেখানে ভোট হয়েছে, কেউ এদের মাথা ভেঙেছে, কেউ ঘাড় ভেঙেছে, কেউ মেরুদণ্ড ভেঙেছে, কেউ কোমর ভেঙেছে। আগামী কাল হচ্ছে 6ম দফায় ভোট, মেদিনীপুর আর জঙ্গলমহল। এদের হাঁটুটা ভাঙবে আর পাটা ভাঙবে। আর রফা দফাটা শেষ আমরা করব 1 তারিখ। হাত আর কনুইটা ভাঙবো, আর ঔদ্ধত্য, অহংকার, দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল। বিরোধীদের খালি সময়ের অপেক্ষা। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকলের প্রার্থী প্রতিমা দি, আমাদের নেত্রী আজকে ক্যানিংয়ে সভা করেছে, ক্যানিং পশ্চিমে, প্রতিভা মণ্ডলের সমর্থনে। তিনি তার আবেদন সমগ্র লোকসভাবাসীর কাছে প্রতিমা মণ্ডলের হয়ে রেখেছেন। প্রতিমাদি সারা বছর শুধু মানুষের কাছে জনকল্যাণমূলক কাজে নয়, এমনকি সংসদেও তিনি একজন আদর্শ সাংসদ হয়ে আপনাদের দাবি, আপনাদের অধিকারের কথা বারে বারে গিয়ে রেখেছে এবং বলেছে। প্রতিমাদি যেভাবে মাঠে ময়দানে কাজ করে, সেভাবেও সংসদেও অত্যন্ত সক্রিয়ভাবে মানুষের জন্য সারা বছর তিনি উপস্থিত থেকে মানুষের জন্য কথা বলেন। একজন আদর্শ সংসদ বলতে যা বোঝায় প্রতিমা মণ্ডল তাই আমার প্রার্থী, আপনার প্রার্থী জয়নগর লোকসভায় আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, আর আপনারা কথা দিয়েছেন ডায়মন্ড হারবারের থেকে বেশি ব্যবধান করবেন। ফলের দিন কিন্তু আমি দেখব। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আর বাকি দায়িত্ব আমার। আপনারা 2 নম্বর বোতামটা টিপে আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে বিপুল ভোটে জেতাবেন। জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন, আর দিল্লির স্বৈরাচারীদের অহংকার, দম্ভ আর ঔদ্ধত্য চূর্ণ বিচূর্ণ হবে। ক্ষমতার চেয়ারের পায়াগুলো ভেঙে 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 পড়বে একটা একটা করে।
আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের পরিযায়ী বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। স্বৈরাচারীদের বিসর্জনটা দিতে হবে। আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম এই মাটিতে। 1 তারিখ আপনারা গিয়ে অঞ্জলিটা দেবেন, সূচনাটা এখানে করে দিয়ে গেলাম, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে। 4 তারিখ বিসর্জন হবে, কেউ আটকাতে পারবে না। আপনি দেখবেন এদেরকে এতদিন দেখেননি। প্রধানমন্ত্রী 2019 সালে এসছিল, 21 সালে 2-1 বার এসছিল দক্ষিণ 24 পরগনায় কয়েকটা জায়গায় সভা করতে, আর এদেরকে চোখে দেখেননি। 3 বছর যশের সময়, আমফানের সময়, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, একবার মানুষের পাশে এসে কোনো বিজেপি নেতা জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে খাবার আছে, সবাই খেয়েছে, সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, ছেলে মেয়ে ঠিক মতো পড়াশুনো করছে? কেউ জিজ্ঞেস করেনি, কেউ আসেনি। এসছে তৃণমূল কংগ্রেস। আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে। আবহাওয়া খারাপ, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে, আর আমাকে যেতে হবে আবার বারাসাতে, সেখানেও বিসর্জন সুনিশ্চিত করে আসব। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর আমি আগামী দিন খুব শীঘ্রই ফল বেরোনোর 1 মাসের মধ্যে আবার আসবো, আপনাদের সাথে জয় ভাগ করে নেব। এটা আমার লোকসভার পার্শ্ববর্তী লোকসভা। আপনারা সবাই আছেন, সাথে থাকবেন তো? এই মাটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মকাণ্ড এই দক্ষিণ 24 পরগনার যাদবপুর থেকে শুরু করেছিল। এটা আমাদের কর্মভূমি। আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি এই মাটি থেকে। এই মাটি আমাদের কাছে প্রাণের থেকেও প্রিয়। শেষ রক্তবিন্দু পর্যন্ত এই মাটির জন্য কাজ করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। আমি কথা দিয়ে গেলাম, উন্নয়নের অশ্বমেধের ঘোড়া 4 তারিখের পরে এই জয়নগর লোকসভায় আরো দাপটের সাথে ছুটবে, কেউ আটকাতে পারবে না। করতে পারলে কর, লড়তে পারলে লড়, আর ধরতে পারলে ধর, নইলে বালিতে গিয়ে শুয়ে পড়। বাংলার মাটিতে কোনো জায়গা নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জোরে আওয়াজ তুলে 2 হাত তুলে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। নমস্কার, ভালো থাকবেন সবাই, সাবধানে ফিরবেন। বৃষ্টি বাদলের দিন, সাবধানে ফিরে যাবেন। অনেক ধন্যবাদ।